দেরি হয়ে যাবে। কালকে ফুল আনা হয়েছে, 20 টাকার ফুল, মাত্র 4টে না 5টা দিয়েছে। আর দেখো কি করব, 4টে জবা ফুল দিয়েছে। তো সিংহাসনটা তো একদম ফাঁকা লাগবে, বৃহস্পতিবার বলে কথা, তবে জবা ফুলগুলো দিয়ে সিংহাসন সাজিয়ে নিলাম। কেন জবা ফুল মা তারাকে আর হচ্ছে মা লক্ষ্মীকে নাকি, মা লক্ষ্মীর ঘটে নাকি জবা ফুল দিতে নেই। তাই জন্য দেখো এই যেটুকু পেলাম, এই 2 টুকরো দোপাটি ফুল দিয়েছে। তো একটা শিবের মাথায় সাদা ফুল যেহেতু, আর একটা লোকনাথ বাবাকে দিলাম আর কি, বুঝেছো? কি করব, কিছু করার নেই। দেখতে পাচ্ছ একদম সিংহাসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না বলো? বৃহস্পতিবার সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগলে না ভালো লাগে না। পুজো দিচ্ছিলাম আর দেখো কেমন ধুমাকাটা বৃষ্টি হয়ে গেল। এখন তা একটু কমেছে। ছেলে আর মানে সকালে পড়া 8টা থেকে এখন 8:20 বাজে, যেতে পারলো না। সেই যে শুরু হয়েছে 8 ঘন্টা দিয়ে, এখনও থামছে না। দেখতে পাচ্ছ দেখো কেমন পড়ছে। এই বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবো, ওই জন্য দাঁড়িয়ে যা, ওই পড়ার জন্যে আবার বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। এখন তো প্রত্যেক ঘরে ঘরে জ্বর জ্বর আর জ্বর, কি বলবো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আমার প্রিয় পরিবার, আমার সকল ভালোবাসার মানুষ যারা আমাকে এত 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 ভালোবাসো, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে এই প্রার্থনা করি, যারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত এত ভালোবাসো, এত ভালোবেসে আমাদের এত চিন্তা করো, তারা প্রত্যেকে যেন সুস্থ থাকো, আমার যত ভালোবাসার মানুষ আছে। তো চলো, এই যে সকালবেলা বেরিয়েছি, একটু দেখি আলু আনতে হবে, আলু বারন্ত আজ বৃহস্পতিবার, আর তার সাথে একটু মাছ নিয়ে আসবো। আর বৃষ্টি হয়েছে তার জন্য দেখো পুরো ঘর, এই বাবা দাঁড়াও, বৃষ্টি হয়েছে যেন রাস্তাঘাট ফাঁকা, আর চারিদিকে জল থই থই করছে। আর যেই বৃষ্টিটা কমেছে, ছেলে বলছিল যাবে না, যে 9:10 ছুটি দিয়ে দেবে, তো 8:30 ওখানেই বেজে গেছে, 8:30 বৃষ্টি কমেছে। তো ছেলে বলছিল যাবো না, বলছি না 8 ঘন্টা হলেও পড়াবে, তুই যা। বলছি এখন গেলে বকবে, বলছি বকলে আমায় ফোন করবি, যা কথা বলার আমি বলে নেবো, বুঝেছো? তারপরে গেছে, বলছে তুমি বলবে তো কথা? বললাম হ্যাঁ। মানে এখনও না সেই ভয় একটা ব্যাপার কাজ করে, কেউ বকলে আমি বকি বা কেউ বকুক আর কি। তো যাচ্ছি, একটু আলু আনবো, আর দেখি একটু যদি মাছ পাই কমে, একটু মাছ নিয়ে আসবো, বুঝেছো? আর আমি না ওষুধ খেয়েছি তো, আর ওষুধ খাওয়ার পর অনেকক্ষণ কথা বললে না তোমার মুখটা পুরো শুকিয়ে যায়। আর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, কেন বুঝতেই পারো রাস্তার কি অবস্থা। রাস্তার মধ্যে পটিতে মানে ভর্তি হয়ে থাকে, আর কাদের পটি তো বুঝতেই পারছো। হ্যাঁ, ওই জন্য চান টান হয়েছে, ওই জন্য রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। একটু খুললাম যে কথা বলি তোমাদের। আর কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো? আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি, বৃষ্টি থামার নাম নেই। এত বৃষ্টি যে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি। কবে যে থামবে তার ঠিক নেই। সে রাস্তাঘাট জল থই থই। তবে আমাদের এদিকে এখনো বন্যা হয়নি, তবে আমার শ্বশুরবাড়ির গ্রামে কিন্তু বন্যা হয়ে গেছে জানো, প্রচুর বৃষ্টি হয়ে ওদিকে প্রচুর বন্যা। ও আচ্ছা, কী জানি কেন হাঁপাচ্ছি, প্রচুর হাঁপিয়ে যাচ্ছি গো, শরীরটা প্রচণ্ড দুর্বল। কালকে যেমন ছেলে বলছে মা, স্যারের কাছে পড়ছিলাম কাল রাতে, স্যারের কাছে বলছে আমার সেই কান ধরে উঠবোস করলে যেমন হয় না, হাত পা ভেঙে চুরে আসে, আমার পা দুটো ওরম ভেঙে চুরে আসছিলো। তো আমারও সেরকম হচ্ছে জানো। সকালে উঠে অনেক কাজ করেছি, বাসন মাজা, ঘর মোছা, পুজো দেওয়া, উঠান ধোয়ানো, চান করা, জল ভরা, সব সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখলাম বৃষ্টি কমলো, বাজার চলে এসেছি। হ্যাঁ, আর কি করবো, চারিদিকে জল আর জল। তো চলো, এই যে লোকের হাসির আর কথার পাত্র আমি, বুঝেছো? তো বৃষ্টির জন্য দেরি করে পড়তে গেছে, আর ছেলে এসে বলছে মা দেরি করে গেছি বলে অনেকটা কথা শুনিয়েছে, এর পরের দিন তুমি আমার সাথে যাবে, যে কথাটা তোমাদের বললাম। তো এখন আবার পড়তে চলে এসে চান করে খাওয়ার সময় নেই, কালকের এই সমাধি যে অরিও বিস্কুটটা দিয়েছিল ওটা খেয়ে চলে যাচ্ছে। আর তাড়াতাড়ি এসে আবার 3টে থেকে ওর অনলাইন ক্লাস আছে, এই অনলাইন না অফলাইন আছে, ম্যাথের আছে, রিভিশন ক্লাস আছে, আর তারপরে আছে বিকালে কম্পিউটারের পড়া, মানে দুটোই আছে এখন। বৃহস্পতিবার সারাদিন, শনিবার সারাদিন, মোটামুটি কিছু কিছু দিন আছে যেদিন সারাদিনও একটু রেস্ট পায় না আর কি। তো আমাকে বাড়ি এসে বলছে মা স্যার অনেক কথা বলেছে, দেরি করে। আমি বলছি কথা কিসের জন্য বলবো, পয়সা ছাড়া কি পড়াই না, কোনো দিন মাইনা বাকি থাকে। বলছে একটু দেরি করে। আমি যে স্যার যেদিন দেরি করে আসে সেদিন তো আমরা কিছু বলি না, তোরা গিয়ে দাঁড়িয়ে থাকিস, এরপরে যেদিন কথা বলবে আমাকে বলবি, আমাকে ফোনটা লাগিয়ে দিবি, আমি কথা বলে নেবো। তুমি বলো কেন কথা বলবো? ওই বৃষ্টিতে ভিজে গেলে বাচ্চা শরীর খারাপ করবে না? একটা কথা বলার মতো বললেই হলো। হ্যাঁ, 10 মিনিট দেরি করে গেছে তো কী আছে, 10 মিনিট নাহলে যা ওদের যা পড়িয়ে দিয়েছিল সেটা নাহলে পড়াতো না, ওকে যেটা ওদের পড়া ছিল সেটাই পড়াতো। সপ্তাহে 4 মানে মাস
মাসে 4 দিন পড়াবে আর 1000-1200 টাকা করে মাইনা নেবে, আর সবসময় চাইবে কি যে না পড়া ছুটি। আগের বৃহস্পতিবার পড়েছিল, তার আগের বৃহস্পতিবার ছুটি নিয়েছে। তারপরে বিশ্বাস করবে না তোমরা, সামনের মাসে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে, পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ছুটি দিয়ে দেবে। পরীক্ষা শেষ হবে 22 তারিখে, পরীক্ষা শেষ হবে। তারপরে তো তোমাদের কত তারিখ থেকে মানে 26, 25, 26 তারিখ থেকে পুজো। টোটাল ওই মাসটা পুরো ছুটি, 1.5 মাস বসে বসে পয়সা নেবে। তারপরেও এদের এত মানে কি বলবো, এদের এতটা কষ্ট হয়। এদের একটু মানে এইসব স্যাররা না, মানে এরা হচ্ছে চাকরি বাকরি করে না, এদের হচ্ছে এটাই হচ্ছে এদের ইনকামের রাস্তা। তো কিভাবে ইনকাম কি করবে না করবে, মানে সবাই না, সবার কথা বলি না, অনেক স্যার আছে এখনও অবধি যারা হচ্ছে ক্লাস অফ করে না, যারা হচ্ছে এখনও ভালোবেসে পড়ায়। অনেকে ভালো, মানে শুধু পয়সা নেওয়াটা তাদের কাজ না, তাদের মানে তারা বাচ্চারা যেন শিক্ষিত হয় সেটাও তাদের দেখার কিন্তু কাজ। এরকম অনেক স্যার আছে। আর অনেক স্যার আছে তাদের শুধু কাজই হচ্ছে শুধু মায়নাটা ঠিকঠাক করে গুনে নেওয়া। মায়না গুনে নিলে তারপর বাচ্চা যা খুশি হোক গে, ওই যে যেহেতু নাম হয়ে গেছে, নামে ফাটে, সেই জন্যে। বুঝতে পেরেছো? বলতেও খারাপ লাগে, কিন্তু কি করব, স্যারদের মানে ব্যবহারে বলতে বাধ্য হতে হয়। কিছু কিছু স্যার এখনও এমন আছে যারা বাচ্চাদের কিন্তু প্রকৃত অর্থে তৈরি করে। আমার দেওয়ারই বাড়িতে টিউশনি পড়ায়, আমার ছেলে দেওয়ার বাড়িতে টিউশনি পড়ায়, বাচ্চাদের না হাতে ধরে ধরে করায়, হাতে ধরে ধরে পড়ায়। মাইনা পায় না, সবসময় ঠিকঠাক মাইনা পায় না। আর আমাদের এইসব জায়গার মাইনাপত্র ঠিক করে পায়, কিন্তু পড়াশোনার বেলায় অষ্টলম্বা ঘোড়ার ডিম, কি বলবো আর কি। তবে সব স্যার না, যেমন যা দেখো ছাতাটা খুলেই গেল, খাটিয়ে ভিডিও করছিলাম। যে 3টের সময় যে স্যারের কাছে পড়তে যাবে, কোনো বাচ্চা যদি পড়তে না যায়, সেই স্যার নিজে ফোন করবে, বাচ্চাদের করবে আগে, তারপরে গার্জিয়ানদের করবে, কেন আসলো না খোঁজ নেবে, জানো তো। তো সবাই ওরকম না, সবাইকে আবার এক জায়গায় ফেলে দিলে হবে না, সব সমান হয় না, সেটা আমিও জানি, তোমরাও জানো। তো চলো, আমার এখন বাসন মাজা, মাছ কাটা সব হয়েছে, গ্যাস মোছা বাকি আছে, গ্যাসটা মুছি। একটু মাংসের তরকারি আছে গরম করে, ওই যে কড়াইটা মাজবো, গ্যাস মুছবো। চলো সাথে থাকো, আর এই ড্রেসটা খুলি। রান্না করব, দেখো কালকে এই পেঁপেটা খানিকটা কেটেছিলাম, তো এই দেখছি এই জায়গাটা দিয়ে খারাপ। তো চলো এটা এটা আর এই কই গেল, আর একটা ছোট্ট একটা এইখানটা খারাপ হয়েছে, দেখি কেটে কুটে কি নেওয়া যায়। কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। বাঁধাকপির পাতাগুলো পেকে হলুদ হয়ে আসছে, তো বাঁধাকপিটা আজকে করব। আর এই পটল কটা দেখছি ওই কি বলে হলুদ হয়ে গেছে, আমার জন্য নাহলে ভাজি, কেন বাঁধাকপি একদম থাইরয়েডে খাওয়া উচিত না, তাই একটু আধটু খেলে ক্ষতি নেই। তো কচু এইটা দুটোই তো উচিত না, তো এইটা দিয়ে আর ওটা দিয়ে নাহলে খাবো। আর এই যে মাছ, আজকেও সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। আসলে এই মাছটা 500 মাছ 40 টাকা, বুঝেছো? তো 500 মাছ আনলে অনেকগুলো হয় আর কি, একটু ভালো করে তৃপ্তি সহকারে খাওয়া যায়, নাহলে তো এক ধরনের ছোটো ছোটো পুচকি পুচকি পিস খাওয়া যায়। আমাদের ঘরে ওরকম কোনো ব্যাপার নেই যে এই মাছটা খাবো আর ওই মাছটা খাবো না, মোটামুটি কম দাম পাই যেগুলো, সেগুলো সব মাছই, আর মাছটা একদম জ্যান্ত থাকে, তো টাটকা মাছ খেতে ভালোই লাগে। তো আজকে যেহেতু পেঁপে সেদ্ধ দেবো, কালকে যেহেতু কচুর তরকারি রান্না করব, সেই জন্য আজকে কচু দিয়ে মাছ দিয়ে করব। আর আজকে যেহেতু পেঁপেটা মানে এতগুলো পেঁপে ঝোলে দিলে ভালো হবে না, সেই জন্য ওটা পেঁপেটা যে সেদ্ধ দেবো। কালকে ভাজাটা খুব ভালো খেয়েছিলাম, তার জন্যে আজকের কচু দিয়ে মাছ দিয়ে করব, আর কালকে পেঁপে দিয়ে মাছ দিয়ে করব, আর কচু আলুর তরকারি করব। কালকে হচ্ছে এই রান্না। তো চলো সাথে থাকো। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, আর ওখানে পেঁপে কাটছিলাম, কাটতে কাটতে দেখছি কড়াইতে তেল হয়ে গেছে, বুঝেছো? তো দেখলাম এই পেঁপেটা এতটুকুনি ভালো আছে, ওই না, তাহলে এটা কেটে নিই, এদিকে সেদ্ধ দিই আর ওই ভালোটুকুনি ওটা রেখে দিই, বুঝেছো? তারপরে মাছে এই যে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। মাছের মাথা আমার বর খেতে ভালোবাসে ভীষণ, ওই জন্য ওরটা গোটা রেখেছি, আর আমি খুব একটা মাছ ভালোবাসি না, সেজন্য আমি এই যে অর্ধেক করেছি। আর এইখানে দেখো মাংসের তরকারি ফুটতে বসিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, যাকে নুন হলুদগুলো মাখিয়ে নিই তারপর। আর এই হাঁড়িতে জল ছিল, এখানে ঢেলে নিলাম, এর মধ্যে চাল ধুতে যেতে হবে। আর বাঁধাকপি কাটবো, কচু কাটবো, সব কাটবো। কাজ করতে করতে মাছ ভেজে নিচ্ছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। আর মাছ ভাজে মানে বুঝতে পারো, অনেক বেলা হয়ে গেলে মাছ যদি ভেজে না নেওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হওয়ার মানে মুখে দেখা যায় আর কি। এই দেখতে পাচ্ছ, দেখো মাছের মাথাগুলো আগে দিয়ে নিলাম, আর মাছের মাথাগুলো আগে বেশি তেলে ভাজতে হয়। আর মাংসের তরকারিটা ওখানে গরম করেছি, দেখো ফুট করে পড়ে পুরো মানে গ্যাসটা মানে নষ্ট, মানে মানে ময়লা হয়ে গেছে আর কি। নষ্ট মানে কি, এমনিতে আমার গ্যাসটা নষ্ট হয়ে গেছে। তো অনেকেরই দেখি না 3 বার্নারের ওই গ্যাসগুলো, মানে যেগুলো প্রেস্টিজের সব লেখা থাকে না, ওগুলো বেশ আমার খুব শখ। যদি
করতে পারতাম বাড়িঘর, তাহলে হয়তো ওরকম একটা গ্যাস নিতাম। আর এখানে সবজি কাটতে বসে পড়েছি, সে তো তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি। আর এই দেখো আজকের কি বলো তো, রান্না করব বাঁধাকপিটা আমি মানে খাই না। আর বাঁধাকপিটা খাই না খাই, আমাকে ওই দিদিভাই মানে মেসেজ করেছিল ফেসবুকেই যে শিবানী তুমি সব খাবে অল্প অল্প। তো আমি খাওয়া কোনোটাই ছাড়িনি, কিন্তু পরিমাণে কম হয়ে গেছে আর কি। কেন ইদানিংয়ে প্রচণ্ড শরীরটা খারাপ করছে, হাত পা ব্যথা। দেখো সব কথা তো আমরা ভিডিওতে বলতে পারি না। এই যে আমাদের সামনে ডেট আছে, অনেক টাকা, মানে ডেট বলতে গেলে কোর্টের ডেট আছে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আমরা কি সব কথা বলি না। অনেক দুঃখের কথা আছে যেগুলো আমি শেয়ার করি না। আগে তো একদমই করতাম না, শুধু জমির কথা বলতাম। ইদানিংয়ে তাও আমার এখন দুঃখ বোঝার অনেক মানুষ আছে, যার জন্যে কথাটা বলি। তারা আমার সমস্ত খবর জানতে চায় আর কি, সেই জন্যেই বলি। সেটা আবার মানে কিছু মানুষের ভালো লাগে না। তো কিছু মানুষ আছে প্রতিদিন নিয়ত আমাকে কথা শোনাতে ছাড়ে না। তো যে যা বলুক গে, যে যা করুক গে, আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার মতনভাবে চলবো। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। ওরে বাবা, পড়িস না তেলে, ঝপ করে পড়লে চপ করে আমার হয়ে যাবে। আর এই যে তারপর চলে আসলাম বাইরে, হচ্ছে দেখো চাল ধুতে চলে আসলাম। মাছের বাটিটা ধুয়ে নেবো, কেন বলো তো, নাহলে মাছই বড্ড ভিনভিন করে আর কি। তারপরে বাঁধাকপিটাও বাইরে থেকে ধুয়ে নেবো। তো চালটা ধুয়ে নিয়ে আগে হচ্ছে কলের পাইপটা দিয়ে দেবো, দিয়ে জলটা ভরবে, ততক্ষণ আমি বাঁধাকপিটা ধুয়ে বা মাছের বাটিটা মেজে নেবো আর কি। আর ছেলে বাড়িতে চলে এসছে, এখন ছেলে একটু পরে পড়তে যাবে। আজকে ছেলের 2:30 থেকে পড়া আছে, তার জন্য সকাল থেকে না একটু বসার সময় পাইনি, একটু দম ফেলার সময় পাই না। একা হাতে সব দিকটা সামলে প্রচণ্ড হাঁপিয়ে মানে উঠি আর কি, ক্লান্ত হয়ে যাই আর কি। আর তারপরে কি জানো তো, যে এই যে পয়সার কথাটা, ব্যাপারটা হচ্ছে কি বলো তো, যদি আমার ভিউজ বেশি থাকতো, আমার যদি 1000, 1500, 2000 ভিউজ থাকতো, তাহলেও আমি 2 মাসের মধ্যে আমি পেমেন্ট পেতাম। আর কততেই ইউটিউব পেমেন্ট দেয় সেটা তোমরা অনেকেই জানো, যারা এই মানে আছো। আমার যদি 1500, 2000 ভিউজ হয় না, তাহলে আমি 2 মাসে পেমেন্ট পেতাম। তাহলে হয়তো আমাদের এই কষ্টটা থাকতো না, তাহলে আমরা কিন্তু অনেক সচ্ছলভাবে ভালোভাবে বাঁচতে পারতাম। যেহেতু আমার একদম ভিউজ নেই, আর ভিউজ মানে একদম সামান্য ভিউজ, সেটাও তোমরা জানো, যার জন্যে কিন্তু আমি কোনো পেমেন্ট পাই না। 4 বছর হয়ে গেছে আমি কিন্তু কোনো পেমেন্ট পাই না। দাদাটার কাছে যতবারই কচু নিই, কচু না খুব একটা ভালো বেরোয় না। সে মনে হচ্ছে আর একটা দাদার থেকে কচু এনেছিলাম প্রায় 15 দিন 1 মাস মতো। কচুগুলো তোমাদের দেখালাম কত সুন্দর ছিল, দেখো। সে কচুগুলো কি বলো তো, এই যে দাঁড়াও, বেশিরভাগই কচুটা ফেলা গেছে। এই যে কেমন একটা লালচে লালচে যে দেখতে পাচ্ছ, আর কেমন একটা গন্ধ, জানো তো, ভাল লাগে না। এই যে ওই জন্যে কচুগুলো কেটে কেটে ফেলে দিয়ে আবার কতগুলো কচু নিলাম, নিয়ে বাঁধাকপি কাটলাম। আর বাঁধাকপির এই পাতাগুলো তো বুঝতেই পারো শক্ত, এ তো খাওয়া যাবে না, নাহলে আমি ফেলতাম না, খেয়ে নিতাম আর বড়া টড়া ভেজে। আর এটার অবস্থা তো শুকিয়ে টুকিয়ে গেছে, কি আর করা যাবে। তো চলো মাছের মশলা করি। কচু আলু ভাজতে বসিয়ে দিয়েছি। কচু আলু মাছ দিয়ে হবে ঝোল, বুঝেছো। এই যে, আর ভেবেছিলাম পটলটা দেবো, তো পটলটা এখানে রেখেছি চিনি মাখিয়ে, দেখো এটা হচ্ছে ভাজবো। ভেবেছিলাম মাছটা দিয়ে এর মধ্যেই দেবো, আবার একবার ভাবলাম ভাজি, একবার ভাবলাম তরকারিতে দিই, একবার ভাবছি ভাজি, একবার ভাবছি তরকারিতে দিই। তো দেখতে হচ্ছে লাল লাল করে ভেজেছি কচু, মোটামুটি মনে হয় সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও দেখি, হ্যাঁ, আর একটু জল দিয়ে ফোটাবো, কেন মাছের ঝোল হবে তো, তার তরকারি না যে এরকমই মাখা মাখা রেখে দেবো। মাছের ঝোলের কালারটা কিন্তু একদম সেই হয়েছে, দারুণ লাগছে দেখতে, বলো কত সুন্দর লাগছে না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা, কিন্তু খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। কিন্তু আমি কচু খাই না, তবে আজকে কচুগুলো এত সুন্দর গলেছে, আমি যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলে দিচ্ছি, এত সুন্দর কচুগুলো গলেছে না, মানে পুরো আলুর থেকেও বেশি গলেছে কচু। আর ঝোলটা দেখেই বুঝতে পারছো, ঝোলটাতে কিন্তু দারুণ, কিন্তু সেই লেভেলের কিন্তু টেস্ট হয়েছে আজকে, দারুণ কিন্তু খেয়েছে সবাই আজকে মাছের ঝোলটা। বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকে রান্না হচ্ছে তাড়াতাড়ি, আজকে ছেলে যাবে একটু পরে পড়তে, 2টো বেজে গেছে অলরেডি, বুঝেছো। এই কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি বড় করে 1 বাটি। আর আলুটা এবারে হচ্ছে ওই কাকু চন্দ্রমুখী আলু আনছে, ওটা এত সুন্দর গলে যাচ্ছে, আর তার মধ্যে কচুগুলো দারুণ হয়েছে, দুটোই দারুণ হয়েছে, দুটোই হচ্ছে স্বাদ, বুঝেছো। বাঁধাকপি আর ভাজা হবে, মানে সেদ্ধ করা হয়নি, বুঝেছো, ভুলে গেছি, কড়াইতে তেল দিয়ে ফেলেছি। পটলটা ভাজলাম,
তো এখানে ভাত হয়ে গেছে, আর ওই গ্যাসে দেখি সসপ্যান করে ভাবছি যে বাঁধাকপিটা ভাপাতে দিই, ওইদিকে তখন আলু ভাজা করি, তারপরে মশলা বসাই। আর এটা শীতের বাঁধাকপি হলে না ভাপালেও চলে যেত, কিন্তু এটা গরমের বাঁধাকপি তো না ভাপালে চলে যাবে। ঠিক আছে, পেঁয়াজ দিয়েছি ফোড়নে। দুপুরে খাওয়া দাওয়া দেখো, এখানে হয়ে গেছে সাদা ভাত, এখানে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এখানে কটা পটল ভাজা, বাঁধাকপিটা এখনো হয়নি, তা ছেলের জন্য একটু তুললাম। আর এখানে আছে পেঁপে সেদ্ধ, এখানে কালকে ছেলের জন্য একটা চিকেন আর আলু আছে, আর কালকেকার আমের চাটনি। এই হচ্ছে আজকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো কটা আইটেম, 1 2 3 4 5 6 7, মানে 7 পদ রান্না হয়েছে, বুঝেছো। তবে এই দুটো তো শুধু মানে এটা তো বর খাবে, এটা ছেলে খাবে শুধু, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলেকে খাইয়ে দেয়নি, কেন ছেলে এক্ষুনি পড়তে চলে যাবে, ওকে খাইয়ে না দিলেই দেরি হয়ে যাবে। শুভ সন্ধ্যায় সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে ঘুমাইনি, আজকে ঘুম হয়নি। ছেলে যে গেছে, বরকে বলে শুনলাম যে তোমার কি বলে, এসছো পাখাটা একটু কমাও তো। বর কাছ থেকে আসার পর বরকে বললাম যে তুমি ভাত বেড়ে খেয়ে নেবে, বর বললো হ্যাঁ বেড়ে খেয়ে নেবো, থাকে একটু কথা বলে না। তো বর বললো ভাত বেড়ে খেয়ে নেবো, তা আমি বললাম তাহলে আমি একটু শুতে যাই, আমার শরীরটা ভালো না, শরীরটা বেশ কদিন ধরেই খারাপ, তবে আজকে একটু বেশিই খারাপ। তো বর বললো ঠিক আছে, তো তুমি খাবে না? আমি খাবো না, আমি উঠি তারপরে খাবো, এখন খেলে বমি টমি হয়ে যাবে, কেমন করছে আমার শরীর। তো বাসন কোসন না মেজে বললাম তুমি খেয়ে দিয়ে রাখো সব এক জায়গায় বাসন কোসন, আমি বাসন কোসন মাজিনি, রোজ তো খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে শুই। তো ছেলে চলে যাওয়ার পরে বিশেষ করে শুয়ে আর ঘুমাতে পারছি না, দেখছি হাত আস্তে আস্তে ফুলতে দুটো আঙ্গুল মিলিয়ে একটা আঙ্গুল হয়েছে। আর অসহ্য কদিন ধরেই আমার হাতে যন্ত্রণা করছে, যেটা আমি ফোন টোন ধরে ভিডিও এডিট করা বা কাউকে কমেন্টে রিপ্লাই করা করতে পারছি না। ফেসবুকে তো আমি একটাও কমেন্টে রিপ্লাই করি না, আর ইউটিউবে কালকে কমেন্টে রিপ্লাই করিনি, এখন বসে রিপ্লাই করলাম। এই কাঁধ এইখান থেকে নিচ ছিঁড়ে পড়ছে, অসহ্য যন্ত্রণা করছে। বলতে ফোন করলো মানে আমাদের সাথে যে জমির বৌদি ভাইগুলো, মানে বৌদি আছে আরও, সে একটা বৌদি ফোন করলো যে শিবানী আমাদের তো ডেট চলে আসলো। না হ্যাঁ, তোমার যা চিন্তা আমারও সেই চিন্তায় আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমার হার্ট পালস রেটিং বেড়ে যাচ্ছে, আমার নার্ভের প্রবলেম বেড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি সব, মানে চোখ মুখগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা অনেক চিন্তায় টেনশানে আছি। কেন, অনেকগুলো টাকার ব্যাপার, আর অনেকগুলো টাকা জোগাড় করা আমাদের পক্ষে খুব কঠিন ব্যাপার। ওই জন্য আমাকে এখন মানে কে কি বললো গায়ে মাখার সেটা নেয়। সামনে যেহেতু বুধবারই আমাদের ডেট আছে, তো বললো যে হ্যাঁ শিবানী কখন যাবে, কখন বেরোবে, তো ওখানে সকালেই বেরোতে হয়, সকালেই বেরোবো। আর আজকে তো তোমাদের বলতে থেমে গেলাম, এত মানে আমার নার্ভের প্রবলেম থেকে না সুগার হয়েছে। সুগারটা সেই সময় টেস্ট করেছিলাম, অল্প একটু বাড়া ছিল, তো বলেছিল কন্ট্রোল করতে, তো আমি এখন ভাত খাই না। তো এত হাতে যন্ত্রণা কেন করছে, বলে হাতে যন্ত্রণা করলে নাকি সুগার বাড়ে, মানে সুগার হয় আর কি। তো অনেকেই বলছে, অনেকে আবার এই দেখো বিড়ালটা, অবিনাশ খুব জ্বালাতন করছে। তারপরে হচ্ছে ছেলে পড়তে গেছিলো, সন্ধ্যাবেলা এসে ছেলে এখানে এই যে ঘুমিয়ে পড়েছিল, এইখানটা এই যে চাদর ফাদর গায়ে দিয়ে শুয়েছে। আর আমার বর তো গালে হাত দিয়ে চিন্তা করছে, কেন বলো তো, এখন মানে মেন দরকার হচ্ছে আমাদের টাকাটা। এখন টাকা ছাড়া তো আমি এক বেলা না খেয়ে থাকলে চলবে, কিন্তু আমি যখন কোর্টে গিয়ে যাব হাজিরাটা দেব, তখন আমাদের উকিল কিন্তু টাকা না নিয়ে কিন্তু কাজটা করবে না। তাও তো আমরা শ্রীরামপুর থেকে নেমে আমরা হেঁটে যাই, কি করব বলো, সে কিছু করার উপায় নেই। আর যা জমি কেনা ভাবনা চিন্তা করাটা হচ্ছে সব থেকে আমাদের বড় ভুলের কাজ হয়ে গেছে। নিজেদের মাথা গোজার ঠাঁই, যাদের নিজেদের মাথা গোজার ঠাঁই নেই না, তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হয় পরের দুয়ারে ঘোরা, সেটা সেই জানে, অন্য কেউ বুঝবে না। সবাই বলতে পারবে, বুঝবে কেউ না। তো সেই হচ্ছে ব্যাপার। আর টেনশান তো আছেই, আবার কি হবে না হবে, অনেক দিন পর এবার ডেট করলো, আবার পুজোর আগে হয়তো একটা ডেট পড়বে। কেন, পুজোর আগে প্রতিবারই ডেট পড়ে, 1 মাসের মধ্যে 2বারও ডেট পড়ে, এরকমও আছে। তো দেখা যাক কি হয়, যদি 1 মাসের মধ্যে 2বার ডেট পড়ে তাহলে আবার টাকা। এখন যতক্ষণ না যাচ্ছি না ততক্ষণ
আর যেদিন যাব তার আগের দিন উকিলকে ফোন করতে হবে, সেটাই বললাম। তো বললো কটায় বেরোবে, আমি বলতে তো পারছি না, আগে তো উকিলকে ফোন করতে হবে, সে যে কটায় বলবে, যে টাইমে বলবে সেই টাইমে যেতে হবে। আর সারাটা দুপুর ঘুমাতে পারিনি, রাতে ঘুম নেই ওই টেনশানে। আর কি জানি কেন কোর্টের ডেট আসলে আমার টেনশান প্রচুর বাড়ে, আর ঘুম টুম থাকে না। একটা সময় তো ভয়ে, তোমরা তো জানো, যারা পুরানো ভিডিও দেখতে তোমরা তো জানো, একটা সময় ভয়ে আমি এই কোনায় ভয়ে লুকিয়ে থাকতাম। কেন আমাদের মানে সেই কি বলবো, যে 14 পুরুষ বলে না 7 পুরুষ বলে, কেউ থানা পুলিশ কোর্ট দেখেনি। আমার ঠাকুরদা, আমার বাবা, মানে আমাদের প্রজন্ম, আমার ঠাকুরদার যে তার বাবারা, মানে শোনা, বাবার মুখে শোনা, যখন আমার বাবা বেঁচে ছিল তখনই তো কেসটা হয়েছিল, তখন বাবা বলছিল যে আমার ঠাকুরদাদেরও আমি কোনোদিন দেখিনি। আমার শ্বশুরবাড়ির তরফে ওই রকম, আমার শ্বশুর একদম নিরীহ, আমার বরের মতো একদম ঠান্ডা। আমার দাদা শ্বশুরকে আমি দেখেছি, সেও এরকম। মানে কি বলবো, যে মানে কত প্রজন্ম যে এই যে থানা পুলিশ দেখেনি, এরা থানা পুলিশের নামে কিন্তু ভয় পায়, বুঝেছো। আর সেই দেখো থানা পুলিশ পড়লো, ঘরের টাকা দিয়ে জমি কিনে আজকে কি অবস্থায় কি ফেসেছি। আর সারাটা দুপুর একটু শুতে পারেনি, প্রচুর যন্ত্রণা করেছে হাত পা, এত যন্ত্রণা করেছে, ফুলে গেছে। আর এই যে সব খাবার ওই রকম ঢাকা, শুধু ছেলে অল্প খেয়ে গেছে আর বর খেয়েছে। আর এই মাত্র বর চা করে দিল, একটু চা খেলাম, হচ্ছে ব্যাপার। আর ছেলে আবার এসে শুয়েছে, ওর আর ভাল লাগছে না, সারাদিন অনেক পড়া, ফোনটা চার্জ হচ্ছে, কম্পিউটার নিয়ে বসবো, ওই জন্য বলে একটু শুয়ে নিই, তারপরে উঠে পড়বো। তো চলো, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আর আমাদের ভালোবাসতে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ ছাতুটা উপরে রাখো, তুমি খাবে। ওই হচ্ছে এই বালতিটা বাইরে জল ভরা থাকতো, বালতিটাকে ধুয়ে আনা হলো আজকে, যেহেতু ঘরে প্রচণ্ড ইঁদুর। আর মানে কালকে তো এই ব্যাগটা নিয়ে আমরা চকির উপর, মানে চকির আমরা যে শুয়েছি ওখানে নিয়েছি, নাহলে দেখবো সব ইঁদুরে টুকে বা কেটে দিয়েছে, তাহলে আর মানে জিনিসটা খারাপ হয়ে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে। তো কালকে মুদি সদা যে জিনিসটাও এসছে সেটা ওই বালতিটাই ভরা, সেজন্য এই বালতিটার মধ্যে ইঁদুরের থেকে মানে জিনিসগুলো বাঁচানোর জন্যে, যাতে আমরা খেতে পারি ভালো করে, জিনিসগুলো বাঁচানোর জন্যে একটা বিস্কুটের প্যাকেট বাইরে দাও, বাবার খাবে, জিনিসগুলো বাঁচানোর জন্যে ইঁদুরের হাত থেকে, যার জন্যে এইটা কিন্তু হওয়া। এই যে বালতির মধ্যে ভরে চকির তলায় রাখবো, যেটা দরকার হবে সেটা বার করে নেবো, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। তো সমাধি লাইভে এসেছিলো, বললাম যে ওই মিওনিজ আমি তো খাইনি, তো সেই জন্যে বললো ঠিক আছে আমি তোমাকে ফোনে বলে দেবো কীভাবে খায়। তো সমাধি বলুক আগে কীভাবে খায়, তারপরে সেটা খাবো আর কি, কেন কোনো দিন খাইনি সেটা কীভাবে খায় না জেনে তো খাওয়াটা উচিত না। তো সেই জন্যে, আর ওই ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য আর জিনিসগুলো বাঁচিয়ে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা করা, বুঝেছো। তো আজ প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানো যে আজকের মাথার মধ্যে আমার যখন টেনশন বাড়ে প্রচণ্ড শরীর খারাপ হয়। এই জ্যামটাই বালতিতে ভরলাম এই কারণে, আগের জ্যামটা একটুখানি আছে, ওটা শেষ করে তারপরে এইটা বার করে নেব। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর ওই সসও একটুখানি ছিল, সসটা তো তার আগের বার দিয়েছিল। আর আমার ছেলে ওই গোলারুটি ফুটি বা কোনো কিছু আনলে সেটাতে খায়, সেদিন আমি পাস্তাতে খেলাম, তো আছে অল্প একটু চলে যাবে। তো বড় ওই যে বালতিটা এখন চকির তলে ঢুকিয়ে দেবে। আর এই এক প্যাকেট বিস্কুট ছেলের জন্য বার করা হলো, কেন ছেলে খাবে, খেয়ে পড়তে যাবে বা কিছু, ওরিও বিস্কুটটা তো খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে আমার হচ্ছে শরীরটা ভালো না, যেহেতু আমার এই সামনে কোর্টের ডেট ফেট আছে না, তারপরে বরের কাজকর্ম নেই, চিন্তা ভাবনা। আর আমার বরের দেখো চোখের কাছে কি হয়েছে, না ফুলেছে, একটু নকটক লেগেছে। আর বরের ভীষণ পায়ে যন্ত্রণা করছে আজকে, মানে পায়ে যন্ত্রণার চোট, যে কাজের ওখানে কাজ করে মানে বসে বসে কাজ করতে হচ্ছিলো, সেখান থেকে উঠতে পারছিল না, এতটাই কিন্তু পায়ে যন্ত্রণা করছিল, তাই তো। ওরা আজকাল বড্ড হাত পাগুলো কামড়াচ্ছে বা চিবাচ্ছে। কোন হাতটা পাটা কামড়াচ্ছে? এদিকে দেখো, ডান হাতটা দাও, ওই পর্দাটা ওটা নামাও। এই ডান হাতে কোন জায়গাটা তোমার ব্যথা ছিল? এই দেখো, এই জায়গায় যে মাংসটা ফোলা দেখছো, এইখানের জন্য বেল্ট পরে থাকতে বলেছিল, তাই তো। সবসময় কুন্নিক চালায়, মানে মিস্ত্রি কাজ করে, তো ওই জন্য বেল্ট পরে থাকতে বলেছে। বেল্টটা কোথায়? হারিয়ে গেল, তাই না। কাজে নিয়ে গেছিলো, ওখান দিয়ে কে মানে ব্যাগ থেকে তুলে নিয়েছে না কি করেছে, এখন ভগবান জানে। ওই জন্য ওটার আর করাই হয়নি। পর থেকে আমি ওষুধের দোকানে জিজ্ঞাসা করলাম, 600 টাকা বলেছে সেজন্যে। তো চলো, এইটা এখন বালচকির তলা ঢোকানো যাক। বরমাশাই মাখছে হচ্ছে আটা। আর এই যে আমার যেহেতু হাতে ব্যথা, তো বরকে বললাম আমি মাখি, তো বর বললো না থাক, দাও। তো আমি দুপুরবেলা ভাত খাইনি, ওই যে বাটিতে একটুখানি ভাত খেলাম আর কি, বুঝেছো। তো আটা মাখছো, দেখো কদিন ধরে আজকে আটা মেখে দিচ্ছে আমার হাতের ব্যথার জন্য। বলো কিছু, বলো। রুটি খেতে গেলে আর সবাই বলে যে তোমার অর্জুন ভাইয়ের মুচকি মুচকি হাসিটা হেভি লাগে। তো তুমি বলো, সেই অনুপাতে কিছু একটা বলো।
আমার সবার বড়রা কি সুন্দর ক্যামেরা করে, কি সুন্দর ভিডিও করে, তারা লাখ লাখ টাকা মানে ইনকাম করছে এই সোশ্যাল মিডিয়া থেকে। তারপরে কি তাদের হচ্ছে কাজ, বাইরে কাজ বাজ নেই, তাদের হচ্ছে কাজই হচ্ছে ওই ওই বউ ভিডিও করবে সেখানে। তুমি তুমি তোমাকে একটা ক্যামেরার সামনে দেখো, তুমি একটা কথা বলো না কেন? বলো বলবো তো লোকে বোকা বলবে, বলো কে, আমার তাতে কিছু যায় আসে না। লোকের কথায় কিছু যায় না, তাই তো? লোকের কথা গায়ে মাখলে জীবনে বেঁচে থাকা যাবে না, যেটা তোমার বউ করে ফেলে না। হ্যাঁ, লোকের কথাতে কেঁদে ফেলে আর গায়ে মেখে ফেলে, ঠিক তো? আমার বর ভীষণ স্ট্রং মানুষ, কিন্তু তার বউ না। আমি স্ট্রং শোনা, আমার কেউ কিছু আঘাত দিয়ে কথা বলে আমার খুব কষ্ট লেগে যায়, তাই তো? হাওয়া করে কাঁদে, আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না জিনিসগুলো। যে স্ট্রং হবে মুখে উত্তর দেবে, উত্তর দিই। আমার কাছে স্ট্রং আছে, জায়গা মতো প্রতিবাদ করি না, আগে সেটা বলো। প্রতিবাদ করি না, করি তো, কিন্তু কেউ আঘাত দিয়ে ফেললে কথা বলতে গিয়ে সেইখানটা সহ্য করতে পারি না, তাই তো? সে আঘাত দিয়ে কিসের জন্য বলবো, কথা উত্তর দাও আমাকে, তার প্রতিবাদ করো, করো না কেন? প্রতিবাদ করলে তো আবার অনেকের ভালো লাগে না, তখন অন্যভাবে ব্যাখ্যা, তারা তাদের গায়ে মেখে নেয়। কেউ কারোর জন্য একটা কথা বললে তো তখন তো সে আবার অন্য, লাভ নেই। আমি যেমন তেমন থাকবো, তাই তো? আবার কি, নিজেকে কারোর জন্য পাল্টাবো না, ঠিক? পাল্টানো দরকার নেই তো। কেন আমার বরের, আমি তো সবসময় বলি আমার ছেলে আর আমার বরের কাছে আমি সবসময় আমার বর আমাকে এরম দেখে, অন্যজনের জন্য আমি নিজের জীবনটা কেন পাল্টাবো? আমি যেমন তেমন থাকবো, ঠিক, খাঁটি কথা, একদম রাইট কথা। তো এই আমার আমার মধ্যে বড় যেরকম বড়রা থাকে, তার মধ্যে আমার ছোটবেলার স্মৃতি আমি ভুলি না, আমি এখনো বাচ্চার মতনই করি। কেন মানুষ বলে ছোটবেলায় স্মৃতি হারিয়ে গেছে, বড় হয়ে সব ভুলে গেছে, কিন্তু আমি ছোটবেলার স্মৃতি হারাতে চাই না। ছোটবেলা বহুত কষ্ট পেয়েছি, তবু ছোটবেলার স্মৃতি অনেক ভালো। আমার বর সবসময় পছন্দ করে আমি যেমন প্রতিবাদী আছি, যেমন মুখরা আছি, তেমনভাবেই থাকি। তো এই মানুষটার হাত ধরেই জীবনে আসা, তো এই মানুষটা যেরম চাইবে আমি ঠিক সেভাবেই চলতে পছন্দ করব, তাই তো? আবার তো চলো, বর আটা মাখা, দেখো কথা বলতে বলতে আটা মাখাও প্রায় হয়ে এসছে। ওষুধ খেয়ে নিয়েছি, আর ওষুধ খেয়ে এখন কটা বাজে, 12:30। এখন চলে এসেছি আর চোখের ওষুধটা দিতে এসেছি। আর চোখটা ধুয়ে যেহেতু আসি, চোখে জল আছে, তাই চোখটা একটু মুছে নিলাম। আর এই ওষুধ দেওয়া নিয়ে হয় আমাদের বাড়ি কিন্তু রগড়, জানো তো? কেন আমি না ভীষণ একটু ভীতু ওষুধের ব্যাপারে, সমস্ত ব্যাপারে সব আগ্রহী সাহসী হলেও এই ওষুধের ব্যাপারে কিন্তু ভীষণ আমি ভীতু। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা আমার ভালোবাসার মানুষ তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। তারা